হ্যালো ফ্রেন্ডস, আজ শেয়ার করছি আলু বেগুন অল্প একটু চিংড়ি মাছ দিয়ে একটা সবজির রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যারা বেগুন খায় না বা খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারা একটু হলেও খেয়ে দেখবে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই রান্নাটা করার জন্য নিজেদের প্রয়োজন মতো লম্বা টুকরো করে আলু বেগুন কেটে নিয়েছি, সাথে অল্প একটু চিংড়ি মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে 4-5 টেবিল তেল গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। এখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। আর এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আলু বেগুনটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর বেগুন দেওয়ার পর গ্যাসের ফ্লেম সবসময় একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হতে চাইবে না। আলু বেগুনটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে শক্ত লাগে, তো অল্প 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। তো আলু বেগুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে যেই তেল রয়েছে ওই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব। তো কড়ার মধ্যে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো। সাইডে একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারে 3-4 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন জিরে, চাইলে অল্প একটু ধনেও দিতে পারেন, জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এইভাবে করে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে দেব। পেঁয়াজটাকে 1-2 বার একটু নেড়ে চেড়ে দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর সবকিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মাঝেই আমি মোটা টুকরো করে কাটা একটা টমেটো, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কড়ার মধ্যে লেগে যাচ্ছিল, তাই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা শুকিয়ে আসলেই দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন, যেহেতু আগে মশলার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা বেগুন, আলু, মাছগুলো দিয়ে দিলাম। এখন সবকিছুকে 1-2 মিনিট এভাবে কষাবো। তারপর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো আমি এখানে নিজের পছন্দ মতো জল ব্যবহার করছি। যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম জল অ্যাড করবেন। হালকা গ্রেভি পছন্দ করলে কম করে জল দিতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে। ফুটে উঠলেই লো মিডিয়াম করে দেবো। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব। এখন প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই সময় চেক করে নিতে হবে সবকিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। অল্প একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম আর হাফ টিস্পুন ভাজা গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে হালকা আঁচে ফুটতে দেব। তারপর ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর এটাকে আমি সার্ভ করব গরম গরম ভাতের সাথে। তো এই ছিল আজকের খুবই সিম্পল একটা রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, সকলের ভীষণ পছন্দ হবে। তো আজকের ভিডিও দেখে যদি একটু কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।